হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যালের চ্যানেল। বন্ধুরা, কৃষক বন্ধুর টাকা আপনারা কবে পেতে চলেছেন? অনেক দিন অপেক্ষায় রয়েছেন, কিন্তু আপনারা এই আপডেটটা কিন্তু আপনাদের অনেক উপকারে আসবে। তাই আমি সম্পূর্ণ অফিসিয়ালি যে আপডেটটা রয়েছে সেই আপডেট নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু প্রত্যেক বছর মানে আগের বছর কিন্তু আপনারা এপ্রিল মাসেই এই কিস্তির টাকা পেয়ে গেছিলেন। মোটামুটি এবারে কিন্তু মে মাস হতে চললো, মে মাস শেষ হতে চললো। মে মাসের আজ 31 তারিখ হয়ে গেছে, কোনো অফিসিয়ালিভাবে আপডেট বা নোটিফিকেশান এখনও জারি করেনি। তাহলে কি জুন মাসে পেতে চলেছেন? আপাতত ভোটের কিন্তু রেজাল্ট রয়েছে 4 তারিখ। 4 তারিখের আগে কি আপনারা টাকাটা পেতে পারেন, এরকম কোনো আভাস রয়েছে? বা আপনারা ভোটের পরে বা এই জুন মাসের কত তারিখ নাগাদ টাকাটা পেতে চলেছেন? পুরো সম্পূর্ণ আপডেট কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে কিন্তু দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা আগেই দেখতে পান। এবার আসি মূল বিষয়ে। দেখুন, আপনাদেরকে প্রথমেই বলি, কৃষক বন্ধুর টাকা বা এবারের কিস্তির টাকা পেতে এত দেরি হচ্ছে কেন, বা এর এর প্রকৃত সময়সীমা কি রয়েছে। মানে টাকা পাওয়ার সময়সীমা কিন্তু অ্যাকচুয়ালি থাকে এপ্রিল, মে, জুন, এই 3 মাসেই কিন্তু আপনারা টাকাটা পেয়ে থাকেন, আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকে থাকে। মোটামুটি আগের বারে মানে প্রায় কিস্তি মে মাসে দিয়ে থাকে। এবারে ভোটের প্রচার বলতে পারেন বা ভোটের রেজাল্ট বলতে পারেন, এই ভোটের কারণে কিন্তু আপনাদের ডেটটা কিন্তু পিছোচ্ছে। তার মানে আপনারা কত তারিখ পেতে পারেন? আমার পরিচিত বিডিও অফিসে এক সার্ভিস হোল্ডারকে জিজ্ঞেস করেছিলাম। তিনি আমাকে বললেন যে মোটামুটি 27 থেকে 28 তারিখের মধ্যে কিন্তু টাকাটা আপনারা পেতে পারেন, এরকম কিন্তু একটা আপডেট আমার কাছে রয়েছে। কিন্তু এটা অফিসিয়ালিভাবে কোনো আপডেট নয়, এটা আমার নিজের কথাই আমি আপনাদেরকে বলছি। এবার এরকমভাবেই কিন্তু যে আপডেটগুলো আমি পাচ্ছি, সেই আপডেটগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। এবার বলি যে টাকা পাওয়ার পূর্বে কিন্তু অনেকগুলো স্টেপ রয়েছে, যেগুলি না করলে আপনার কিন্তু কিস্তি নাও পেতে পারেন। সেরকম স্টেপগুলো কিন্তু আমি আপনাদেরকে সবসময় প্রতিনিয়ত বলে দেই। আজকেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, প্রথমেই এই অফিসিয়ালি ওয়েবসাইটে চলে আসবেন। আপনার আইডিটা ঠিক রয়েছে কি না অবশ্যই আগে দেখে নিন। কি থাকা বাধ্যতামূলক, যেগুলো না থাকলে কিন্তু আপনারা টাকা নাও পেতে পারেন। দেখুন, কৃষকবন্ধু.net এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। গুগলে এসে সার্চ করলে কৃষকবন্ধু.net আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। তারপরে এই নিচের দিকে স্ক্রল করে তুলবেন, তোলার পর দেখবেন নিচের দিকে লেখা রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। এই নথিভুক্ত কৃষকের তথ্যের উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখাবে যে সিলেক্ট অপশান। এই প্রথমে যে সিলেক্ট অপশানটা রয়েছে, এর এই ডান সাইডে দেখবেন একটা অ্যারো চিহ্ন রয়েছে। অ্যারো চিহ্নের উপরে যখন আপনি ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে অনেকগুলো ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনার আইডিটা সার্চ করে নিতে পারবেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, কেবিআইডি, মোবাইল নাম্বার, এনরোলমেন্ট নাম্বার। মোটামুটি মোবাইল নাম্বারটা প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে। মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে আপনাদের মোবাইলটা দেওয়া সিলেক্ট করার পর এখানে মোবাইল নাম্বারটা, এই যে আইডেন্টি কার্ড নাম্বার, এই যে নিচে এখানে মোবাইল নাম্বারটা আপনাদের সার্চ করে দিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন, এখানে আই এম এ নট রোবট, এই যে চারকোনা টিক মার্কটি রয়েছে, এই অপশানটি রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। এখানে টিক হয়ে যাবে। টিক হয়ে যাওয়ার পর দেখুন আই এম এ নট এ রোবট, এটা লেখাটা টিক হয়ে গেছে। তারপরে এখানে সার্চ অপশানে ক্লিক করে দিবেন। সার্চ অপশানে যখনই ক্লিক করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। এখানে আপনার আইডির সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে শো করবে। এখানে কি জিনিসটা থাকলে আপনারা বুঝতে পারবেন যে আপনার আইডিটা ঠিক রয়েছে। প্রথমেই বলি, আপনার কেবি আইডি প্রথমে রয়েছে, এটা প্রায় প্রত্যেকেরই থাকে। যে অ্যাপ্লিকেশানটা করেছে বা যে কৃষক বন্ধু টাকাটা পায়, তার কিন্তু কেবি আইডি থাকে। তারপরে এখানে ভোটার আইডি কার্ড প্রায় প্রত্যেকেই লিঙ্ক থাকে, কারণ ভোটার আইডি থেকেই কিন্তু ওই কৃষক বন্ধুর টাকাটা কিন্তু দেয়। তারপরে এখানে লেখা রয়েছে আধার নাম্বার কিন্তু প্রত্যেকের লিঙ্ক যদি না থাকে, এবারের কিস্তির টাকা কিন্তু আপনারা পাবেন না। আধার নাম্বারের জায়গায় যেন আধার নাম্বার আপনাদের থাকে। এটা কিভাবে লিঙ্ক করবেন তার ভিডিও আগেও ছেড়েছি, আজকেও আমি আপনাদেরকে একটু বলে দেই। এই আধার লিঙ্ক করার জন্য আপনাদেরকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কিন্তু একটা অ্যাপ্লিকেশান জমা দিতে হতো, তাহলে কিন্তু আপনাদের হয়ে যেত। এখনও যদি না করে থাকেন, অবশ্যই বিডিও অফিসে গিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে কিন্তু আপনারা এই আধার কার্ড আপডেটটা করে নিতে পারবেন। তারপরে দেখুন, ফার্মার নেম তো আপনাদের থাকবে, ডিস্ট্রিক্ট, ব্লক, এগা সম্পূর্ণ থাকবে। তারপরে দেখবেন টোটাল ল্যান্ড, আপনাদের যদি যে জায়গাটা দিচ্ছেন
সে জায়গাটা যদি আপডেট না হয়ে থাকে এখান থেকে কিন্তু চেক করে নিতে পারবেন বর্তমানে কত ডিসমেল জায়গা কিন্তু আপনার এখানে লিঙ্ক রয়েছে, তার উপরেই কিন্তু আপনারা টাকাটা পাবেন। ঠিক আছে, তারপর দেখুন এখানে স্ট্যাটাস কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাপ্রুভ, দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এখানে দেখাচ্ছে অ্যাপ্রুভটা কেন দেখাচ্ছে, আগের বারে যে কিস্তিটা পেয়েছিলেন সেটাই অ্যাপ্রুভ দেখাচ্ছে, নাহলে এখানে পেন্ডিং দেখাতো, পেন্ডিং বা প্রসেসিং এরকম কিছু লেখা থাকতো বা ট্রানজ্যাকশান স্ট্যাটাস কিন্তু সাকসেসফুল থাকতো না, এটা উড়ে গিয়ে এটা কিন্তু পেন্ডিং লেখাটা থাকতো বা পেন্ডিং মানে এটা এখনও মানে এটা প্রসেসিংয়ে থাকতো আর কি, বুঝতে পারছেন। মোটামুটি এখনও পর্যন্ত কোনো টাকা দেওয়ার প্রসেস শুরু হয়নি, তাই প্রত্যেকেই আমরা মনে করছি বা যে সমস্ত ইউটিউবাররা মনে করছি আমরা সবাই প্রত্যেকেই যে জুন মাসের লাস্টেই কিন্তু টাকাটা দিতে চলেছে, অফিসিয়ালিভাবে যখন জিজ্ঞেস করি এটাই আমাকে কিন্তু আপডেট দিল। হ্যাঁ বন্ধুরা, এই ইনফরমেশানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন টিপল অপশানটি অন করে রাখবেন, এরকম আপডেট অবশ্যই আমার কাছ থেকে অনবরত পেতে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।